আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উপর। আজকে আমরা ক্লাসটা শুরু করব সেট ও ফাংশন এই অধ্যায়ের উপর। ইনশাআল্লাহ এই অধ্যায়ের পর আমার যতগুলো ক্লাস থাকবে তোমরা যদি সবগুলো ক্লাস দেখো তাহলে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো, প্রথমে শুরু করবো কি সেট কি। দেখো, সেট সেট কয় প্রকার? সেট হচ্ছে দুই প্রকার। দেখো কি কি সেট কত প্রকার ও কি কি। দেখো, একদম হচ্ছে কি তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর আর দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি পদ্ধতি। দেখো আমরা কি লিখছি দেখায়, সেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন দেখবো আমরা তালিকা পদ্ধতি কি। দেখো, তালিকা পদ্ধতি হচ্ছে কি, যে সকল সেটের মান কি সুনির্দিষ্ট তাকে কি বলে? তালিকা পদ্ধতি সেট বলে। তো আমরা সহজভাবে দেখো লিখতে পারি। দেখো, এই একটা সেট, এর উপাদান সংখ্যা কত? 2 3 4। দেখো আমরা সহজে বলতে পারি এই জায়গায় এই সেটের উপাদান সংখ্যা কি কি? 2 3 4। এবার দেখো, এখন দেখো সেট গঠন পদ্ধতি কিভাবে হয়। এই একটা সেট বললো x element of n such that x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং ধরলো কি 2 থেকে বড়, 2 less than x, less than 13। দেখো সেট গঠন পদ্ধতি কিভাবে বসে। দেখো, এটা বলা আছে কি x এলিমেন্ট অফ n such that x মৌলিক সংখ্যা। আমাদের x এর উপাদানগুলো কি হবে? মৌলিক সংখ্যা। এবং কি আরেকটা শর্ত দেওয়া আছে। দেখো, মৌলিক সংখ্যা হবে ঠিক আছে, কিন্তু আর কি হবে? 2 মানে কি যে কি বলা আছে 2 less than x less than 13, মানে 2 থেকে বড় হতে হবে এবং কি 13 থেকে ছোট হতে হবে। এর ভিতরে থাকবে কি আমাদের মৌলিক সংখ্যা যেগুলো থাকবে সেগুলো কি আমাদের সেট গঠন পদ্ধতির, সেগুলো কি আমাদের এই সেটের উপাদান সংখ্যা হবে। তো দেখো এই জায়গায় আমাদের কি নির্দিষ্ট করে কোনো মান দেওয়া নাই। এরকম যদি কোনো একটা সেটের নির্দিষ্ট মান দেওয়া না থাকে, যদি তার একটা ধর্মের উল্লেখ দেওয়া থাকে, তখন সেই সেটটাকে আমরা কি বলতে পারি? সেট গঠন পদ্ধতি বলতে পারি। তাহলে এখন আমরা দেখলাম কি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। আর এখন আমরা নির্ণয় করে শিখব কি উপাদান সংখ্যা। দেখো, সাপোজ মনে করি একটা সেট আছে a ইকুয়াল 1 2 3। আমরা হেডলাইন দেখি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা নির্ণয়। দেখো এই যে লিখছি আমরা উপাদান সংখ্যা নির্ণয়। একটা সেটের আমরা কিভাবে উপাদান সংখ্যা নির্ণয় করব। দেখো বললো এই সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো, উপাদান সংখ্যা ইকুয়াল। দেখো এই যে একটা সেট আছে, এই সেটে বলছে কি উপাদান সংখ্যা নির্ণয় করো। দেখো এই সেটের ভিতরে যতগুলো মান থাকে প্রত্যেকটা কি একটা উপাদান সংখ্যা। তাহলে 1 একটা, যে দেখো 1 একটা উপাদান সংখ্যা, 3 একটা উপাদান সংখ্যা, এই 3 একটা উপাদান সংখ্যা। কিন্তু যখন তুমি উপাদান সংখ্যা কাউন্ট করবা মনে রাখবা একটা সংখ্যা দুইবার কাউন্ট করা যাবে না, একটা সংখ্যা একবারই কাউন্ট করতে হবে। দেখো এই যে 1 একটা উপাদান সংখ্যা, 3 কি দুটো আছে, 3 দুটো বলে কি একটা উপাদান সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি এই উপাদান সংখ্যাটা দুইটা, আমরা বলতে পারি এই উপাদান সংখ্যা তো দুইটা। তাহলে দেখো এই যে আমাদের উপাদান সংখ্যা হলো দুইটা, আমরা
দুইটা। আবার একটা উদাহরণ দেখি আমরা, দেখো দুই একটা সেট, উপাদান সংখ্যা দেওয়া আছে কত কত 5 6 a b, বললো উপাদান সংখ্যা কত। দেখো এটা উপাদান সংখ্যা কত হবে, 5 একটা উপাদান সংখ্যা, 6 একটা উপাদান সংখ্যা, a একটা উপাদান সংখ্যা, b একটা উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমরা বলতে পারি এটার উপাদান সংখ্যা তো চারটা, আর এটা হচ্ছে দুইটা। এবার ধরো আরেকটা एग्जांपल দেখি আমরা, সি একটা সেট আছে, দেখো জিরো, বললো এই সেটের উপাদান সংখ্যা কত। দেখো এই সি একটা সেট আছে, মান কি আছে যে জিরো, জিরো কিন্তু একটা কি উপাদান সংখ্যা আমাদের কাউন্ট হবে, তাহলে কি জিরো একটা আছে, তাহলে কি আমাদের উপাদান সংখ্যা হবে 1, তাহলে আমরা লিখতে পারি এটা কি উপাদান সংখ্যা আমাদের 1। এবার আমরা আরেকটা एग्जांपल দেখি, দেখো এটা হচ্ছে ডি, বা এটাও বলতে পারে। দেখো এটা হচ্ছে ফাঁকা সেট, কি বলে ফাঁকা সেট, মানে যে সেটের উপাদান কোনো উপাদান সহ থাকে না তাই কি বলে ফাঁকা সেট বলে। তো এই সেটের নাম কি ফাঁকা সেট, ফাঁকা সেটের প্রতীক। তো দেখো বলছে এই সেটটা কি উপাদান সংখ্যা কত, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত হবে, দেখো এই সেটের উপাদান সংখ্যা কি নাই, উপাদান সংখ্যা নাই, মানে কি তাহলে কি হবে জিরো, বা জিরো, বা কি জিরো, এই সেটের উপাদান সংখ্যা কি নাই বা জিরো। তাহলে আশা করি তোমাদের আর উপাদান সংখ্যা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবসময় মনে রাখবা যখন একটা দেখবা কোন একটা সেটে কি একটা সংখ্যা বারবার আছে, যখন তুমি উপাদান সংখ্যা কাউন্ট করবা তখন কি একটা সংখ্যাকেই কি একটা সংখ্যায় ধরতে হবে। যেমন আমি আরেকটা एग्जांपल দেখি, দেখো যদি এরকম প্রশ্ন থাকে, দেখো a ইকুয়াল 1 2 2 3 4 5 5, বললো এই সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো। তো এই সেটের উপাদান সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো এই যে কি আছে 1 2 2 3 4 5 5, বলছে এই সেটের উপাদান সংখ্যা কত। দেখো এই যে 2 আছে কয়বার, দুইবার, এই যে 5 আছে কয়বার, দুইবার, এই দুইটা 2 মিলে কি একটা উপাদান সংখ্যা হবে, আর দুইটা 5 মিলে একটা উপাদান সংখ্যা হবে, কারণ উপাদান সংখ্যা কাউন্ট করার সময় সেম সংখ্যা থাকলে সেটা কি একটা সংখ্যায় ধরতে হয়। দেখো তাহলে দুটো মিলে একটা, এই যে কি দুটো মিলে একটা, তাহলে উপাদান সংখ্যাটা আমাদের কাউন্ট করতে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমরা বলতে পারি কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা, পাঁচটা, উপাদান সংখ্যাটা পাঁচটা। তাহলে আশা করি উপাদান সংখ্যা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবার আমরা পরের টপিক দেখবো, দেখো এখন আমরা শিখবো কি উপসেট। উপসেট বা কি ইংরেজি হলো সাবসেট। দেখো এখন আমরা কি শিখবো, সাবসেট বা কি উপসেট কিভাবে নির্ণয় করে। তো দেখো একটা সেট দেখি আমরা, एग्जांपल দেখি, দেখো a ইকুয়াল 1 2 3, তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে বললো এই সেটটার উপসেট নির্ণয় করো। তো দেখো এই সেটটা আমরা কিভাবে খুব সহজে উপসেট নির্ণয় করব। তাহলে এই প্রশ্ন করার আগে আমি একটা তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো। দেখো আইসক্রিম, চকলেট, আর একটু মনে করো কি নেব, আপেল। দেখো আমি এই জায়গায় তিনটা জিনিস নিচ্ছি, এটা হচ্ছে কি আইসক্রিম, এটা হচ্ছে চকলেট, আর হচ্ছে আপেল। এখন তুমি দেখো এই যে কি করতে পারো তুমি, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এই তিনটা কি তুমি একবারে খেতে পারবা বা আলাদা আলাদা করে খেতে পারবা, তো দেখো এই তিনটা যে আমরা কিভাবে নিতে পারবো। দেখো তুমি চাইলে কি একটা জিনিস নিতে পারো না, একবার আইসক্রিম নেবে,
তারপর কি আবার চকলেট নিলা, তারপর কি আবার আপেল নিলা। দেখো প্রত্যেকটা জিনিসই তুমি আলাদা আলাদা করে নিতে পারবা। আবার কি তুমি চাইলে কি এভাবে নিতে পারো না, আইসক্রিম চকলেট একসাথে নিতে পারো, আবার কি আইসক্রিম চকলেট একসাথে নিতে পারো, আবার কি চকলেট কি আপেল একসাথে নিতে পারো, অথবা কি তুমি কি আইসক্রিম আর কি চকলেট নিতে পারো, অথবা তুমি আইসক্রিম আর আপেল একসাথে নিতে পারো। এই যে কি কি আমরা নিতে পারি, কি ঘটতেছে যে দেখো কাহিনীটা দেখো। আবার দেখো এই যে কি আমি প্রত্যেক তিনটা জিনিস কি একবার নিতে পারবো, আবার কি দেখো প্রত্যেকটা জিনিস চাইলে কি আমি আলাদা আলাদা নিতে পারতেছি। একবার আইসক্রিম নিলাম, তারপর কি একবার চকলেট নিলাম, তারপর কি আপেলটা নেব। আবার দেখো কি করতে পারি আমরা, আইসক্রিম আর চকলেট দুটো কি একসাথে নিতে পারবো, আবার কি দেখো চকলেট আর আপেল এই দুটো কি একসাথে নিতে পারবো, আইসক্রিম আর আপেল এই দুটো কি একসাথে নিতে পারবো। প্রত্যেকটা জিনিস কি আমরা আলাদাভাবে নিতে পারবো। এই জায়গায় যেভাবে আমরা নিতে পারি এই কাজটা, এই সেম কাজটা আমাদের এই জায়গায় করতে হবে। দেখো কিভাবে আমরা এই জায়গায় করবো। দেখো দেখো প্রথমে কি করবো আমরা, প্রথমে যে সেটের মানটা দেওয়া থাকে সেই মানটা কি প্রথমে আমরা লিখবো 1 2 3। তাই দেখো প্রথমে যে মানটা সেই মানটাই লিখবো। তারপর কি লিখবো আমরা, তিনটা করে সংখ্যা থাকলে কি দুটো তিনটা লেখা শেষ, তারপর আমার কি দুটো থেকে শুরু করতে হয়। তো দেখো প্রথমে কি নেবো 1 আর 2 নেবো, 1, 2। তারপর ধরো 1 2 নিছি, 1 2 নিছি কি এবার কি নেবো আমরা 2 3, 2 3 ধরো 2 3 নিছি, এবার কি নিতে পারবো আমরা 3 1 বাকি 1 3 1 3। দেখো আমরা কি নিছি 1 3 নিছি। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যা কি সম্পর্ক আছে। তাই দেখো 1 এর সাথে কি 2 নিছি, 2 এর সাথে 3 নিছি, এবার কি 1 3 ও নিছি, 2 এর সাথে কি 1 আছে। তাহলে এখন দেখো প্রত্যেকের সাথে কি দুটো করে সম্পর্ক আছে। এখন আমরা কি প্রত্যেকের সংখ্যা কি আলাদা আলাদা নিতে পারি। তো দেখো আমরা কিভাবে করব, আলাদা আলাদা করে নেব প্রত্যেকটা সংখ্যা। 1 2 তোমাদের দরকার নাই, তারপর কত 3। প্রত্যেকের সংখ্যা এবার আলাদা করে নিছি। যখন আমরা কি প্রত্যেকের সংখ্যা আলাদা করে নেওয়া শেষ হবে, তখন সরাসরি একটা কি দিতে হবে, আমাদের ফাঁকা সেট দিতে হবে। তাহলে সরাসরি কি দেবো আমরা একটা ফাঁকা সেট। এটাই তোমাদের এই যে এই সেটটা কি উপসেট নির্ণয় করা শেষ। দেখো উপসেট সংখ্যা কয়টা হবে, এরকম একটা সূত্র আছে। দেখো উপসেট, ভালো করে লিখি আমরা, লিখব কি উপসেট এর উপাদান সংখ্যা নির্ণয়, উপাদান সংখ্যা নির্ণয়, সংখ্যা নির্ণয় ইকুয়াল 2 টু দি পাওয়ার n। এখানে n কি, n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। দেখো তোমাকে যদি একটা কোন একটা সেট দিয়ে বলে এই সেটের উপাদান সংখ্যা কত, তখন তুমি কি করবে, এই যে সূত্র দিয়ে কি খুব সহজে বের করবে। দেখো এটা কি এনটা কি হচ্ছে আমাদের যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলে সেই সেটের কি উপাদান সংখ্যাগুলো মান, মানে 5টা উপাদান সংখ্যা থাকলে সেই 5টা কি এন জায়গায় বসবে, যদি 3টা উপাদান সংখ্যা থাকে তাহলে কি এন জায়গায় সেই 3টা বসবে। দেখো এই যে আমাদের উপাদান সংখ্যা 3টা, দেখো যে তারা একটা দুটো 3টা উপাদান সংখ্যা আছে, বললে এই সেটটা কি উপাদান সংখ্যা কত, তখন আমরা কি করব, এই যে সূত্র প্রয়োগ করে বের করব। দেখো 2 দি পাওয়ার কি n, এবার 2 তে কি 2 থাকবে, আমাদের উপাদান সংখ্যা থাকবে 3, তাহলে আমরা কি লিখব, এই জায়গায় 3 বসাবো। দেখো 2 এর উপর যে মান কি আছে কিউব আছে, মানে 2 এর কতবার হবে, 3 বার গুণ হবে, 2 গুণন 2 গুণন 2, আর যার উপর পাওয়ার থাকে সেই পাওয়ারের মান অনুযায়ী সেই সংখ্যাটা ততবার গুণ করতে হয়। দেখো 2 এক 2 গুণে 4, 4 কে 4 গুণে 8, তাহলে আমরা কত লিখবো 8। আর দেখো উপাদান সংখ্যা আমাদের কত হলো 8। আমরা যে আবার দেখি, আমরা তো এই যে করছি আমরা এই যে আমরা গুণে দেখি, দেখো 1 2 3 4 5 6 7 8, ফাঁকা সেটটাকেও কি তোমাদের একটা উপাদান সংখ্যা কাউন্ট করতে হবে। তাহলে দেখো এই যে আমাদের 8টা উপাদান সংখ্যা, এই যে আমাদের 8টা উপাদান সংখ্যা, তাহলে কি আমাদের অঙ্কটা করা শেষ, মানে আমাদের অঙ্কটা হয়েছে।
তুমি খুব সহজে চাইলে কি এইভাবে বের করে দেখতে পারো। তাহলে এখন কি আমরা আরেকটা एग्जांपल দেখি, দেখো এর উপসেট নির্ণয় করো। দেখো এই যে একটা আমাদের সেট দেওয়া আছে, বলছে কি এর উপসেট নির্ণয় করো। তো দেখো আমরা খুব সহজ কিভাবে উপসেট নির্ণয় করবো, দেখো প্রথমে কি লিখবো আমরা, এ সেটের উপসেট উপসেট ইকুয়াল, দেখো তোমাদের প্রশ্ন কিন্তু এইভাবে বলতে পারে এই সেটের সাবসেট নির্ণয় করো। বাংলা ইংলিশ তোমাদের কি দুটাই মনে রাখতে হবে, কারণ বাংলাও আসতে পারে আবার প্রশ্ন কি ইংলিশেও থাকতে পারে। এই দেখি উপসেট নির্ণয় করবো, দেখো দেখি এর উপসেট, দেখো প্রথমে কি করবো আমরা, যে মানটা থাকে সেই মানটাই প্রথমে আমরা লিখবো। এই যে কি আছে এক্স এ, এক্স কমা এ, দেখো দুইটার সম্পর্কে একসাথে আছে, কারণ কি দেখো দুইটার সম্পর্কে একসাথে আছে, তাহলে কি হবে কি প্রত্যেকটা কি আলাদা করে আমরা নিতে পারবো। আমরা কি লিখবো, এক্স তোমার দরকার নাই, যে তাহলে কি এ, এগুলো আমরা কি দেবো কমা দেবো। দেখো আমাদের সেট লেখা কি শেষ, যখন আমাদের উপাদান সংখ্যাগুলো লেখা শেষ হবে, মানে সেটের যে উপাদান সংখ্যা লেখা শেষ হবে, তখন সরাসরি আমার কি দিতে হয়, একটা ফাঁকা সেট দিতে হয়। এইগুলো আমি কি দেবো, একটা ফাঁকা সেট দেবো। তাহলে কি আমাদের জায়গায় উপসেট নির্ণয় করা শেষ। আর সূত্র যদি দেখো এটা উপাদান সংখ্যা কাটা হয়, আমরা দেখি দেখো সূত্রের মধ্যে কি ছিল, টু দি পাওয়ার n, মান কি টু থাকবে, এর মান কি আমাদের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা একটা দুটা, তাহলে কি হবে টু বসাবো, টু কত টু পাওয়ার কত টু, তাহলে মানে দুইটা টু গুণ, টু গুণ কত ফোর। দেখো আমাদের উপাদান সংখ্যা দিকে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, দেখো আমাদের এই জায়গায় কি উপাদান সংখ্যা ফোর, আমাদের এই জায়গায় উপাদান সংখ্যা চারটা আছে, তাহলে বলতে পারবো কি আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে আশা করি তোমাদের আর উপসেট নিতে আর কোন সমস্যা থাকবে না। এখন যদি তোমাদের প্রশ্নে কি এমসিকিউ আসতে পারে, একটা সেট দিয়ে বলতে পারে এই সেটের উপসেট সংখ্যা কত, আর বলতে পারে কি প্রকৃত উপসেট সংখ্যা কত, আর আমরা কি সেটা নির্ণয় করে দেখব। যদি সাপোজ দেখো এই যে প্রশ্ন থাকে পরীক্ষায়, এই একটা সেট দিয়ে বললো 5 6 7 8, প্রশ্ন বললো কি এই সেটের উপসেট সংখ্যাগত, ও সরি বলবো কি আমরা উপসেটের উপাদান সংখ্যাগত, বলবো কি এই সেটের উপসেটের উপাদান সংখ্যাগত, উপাদান সংখ্যাগত দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম এমসিকিউ আসতে পারে, এরকম সেট দিয়ে বলতে পারে এই সেটের উপসেটের উপাদান সংখ্যা কত। তাহলে উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় করার সূত্র কি আমরা দেখো, সূত্র আমরা কি জানি, টু দি পাওয়ার n ইকুয়াল, টু জায়গায় আমরা কি টু লিখবো জায়গায়, এই যে এনটা আছে এই এনটা আমরা কি জানি উপাদান সংখ্যা, এই উপাদান কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা উপাদান সংখ্যা আছে, তাহলে আমরা কি লিখবো জায়গায় 4 দেব। টু পাওয়ার কত আছে 4, মানে 2 চারবার গুণ করতে হবে। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তোমরা চাইলে কি ক্যালকুলেটর সহজে করতে পারো। দেখো 2 এর থেকে 2 গুণে 4, 4 এর থেকে 4 গুণে 8, 8 এর 8 গুণে 16, তাহলে আমাদের উপাদান সংখ্যা কত হবে 16। তাহলে কি উপাদান সংখ্যা কি খুব সহজেই হবে তোমরা নির্ণয় করবে। এখন যদি তোমাদের প্রশ্ন করে উপসেটের প্রকৃত
তাহলে দেখো এখন যদি তোমাকে প্রশ্নটা এভাবে করে, বলে যদি কি প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত, তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখো। বললো কি এই জায়গায় এই সেটের প্রকৃত, দেখো প্রশ্নে ঘুরে আসতে পারে। প্রকৃত, দেখো তোমাদের এমসিকিউতে আসতে পারে এইভাবে, দেখো একটা সেট দেওয়া থাকলো, বলবো কি প্রকৃত মানে এই সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত, তাহলে এই সেটের প্রকৃত উপাদান সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো। সূত্র কিন্তু আমাদের এটা হবে, এর সাথে কি করতে হয় মাইনাস অন করতে হয়, মাইনাস অন। যখন আমরা কি উপসেটের উপাদান সংখ্যার সাথে মাইনাস অন করব, তখন কি সীমানটা হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেট, তাহলে মানে হলো মাইনাস অন, এর মানে হলো মাইনাস অন। তাহলে কি 16 সাথে আমরা কি মাইনাস অন করবো, তাহলে মান কত হচ্ছে 15। দেখো তাহলে এই সেটটার প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত 15, আর শুধু যদি কি থাকতো আমাদের উপসেটের উপাদান সংখ্যা, তাহলে কত হইতো আমাদের 16। আমরা আরেকটা एग्जांपल দেখব, তাহলে কি খুব সহজে আরো বুঝতে পারবো। দেখো a ইকুয়াল a b c, এই সেটের উপসেটের উপসেটের উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা কত, সংখ্যা কত। আবার প্রশ্ন করতে পারে এই সেটের প্রকৃত উপসেটের, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত। প্রশ্ন যে করা দুইটা, দেখো একটা সেট দেওয়া আছে, সেটের মান কি দেওয়া আছে a, b, c, বলছে এই সেটের উপসেটের উপাদান সংখ্যা কত। আবার প্রশ্ন বলছে কি এই সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত। এটা তোমাদের বেশিরভাগ কি এমসিকিউতে আসে। দেখো আমরা কি নির্ণয় করব, আমরা সূত্র কি জানি, দেখো উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় সূত্র কি, আমরা 2 টু দি পাওয়ার কি m ইকুয়াল, দেখো এর মান কি আমাদের উপাদান সংখ্যা, একটা দুটো তিনটে উপাদান সংখ্যা, তাহলে আমি কি লিখবো 2 পাওয়ার কত লিখবো 3 মানে কিউব, 2 এর কিউব তার মান কত 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 কে 2 গুণে 4, 4 গুণে 8। দেখো আমাদের এই সেটের উপাদান সংখ্যা কত 8। এবার বলছি কি প্রকৃত উপাদান সংখ্যা নির্ণয় করো, প্রকৃত উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করো, দেখো 2 দি পাওয়ার কি n মাইনাস 1। যখন তোমাদের কি একটা সেটের প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন কি করবা 2 দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্র প্রয়োগ করে বের করবা। দেখো এই যে 2 লিখবো, দেখো n মানে কি উপাদান সংখ্যা, তার মানে উপাদান কি এটা, তাহলে উপাদান সংখ্যা 3টা, তাহলে আমি লিখবো 3 মাইনাস 1, 2 এর কিউব মানে কত 8 মাইনাস কি 1, 8 থেকে আমরা দেব 7। দেখো আমাদের এটা হচ্ছে কি উপসেটের উপাদান সংখ্যা, আর এটা হচ্ছে কি প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা। তাহলে আশা করি তোমাদের উপসেটের উপাদান সংখ্যা এবং কি প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা নিয়ে, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা পরের টপিক দেখবো। দেখো এতক্ষণ আমরা কি পড়লাম, দেখো উপসেট পড়ছি মানে সাবসেট, এখন আমরা পড়বো শক্তি বা কি পাওয়ার সেট, কারণ উপসেট এবং শক্তি সেট কি সম্পর্ক সেম। দেখো শক্তি বা কি পাওয়ার সেট, পাওয়ার সেট। এখন আমরা পড়বো শক্তি সেট বা পাওয়ার সেট। দেখো কিভাবে একটা সেটের শক্তি বা পাওয়ার সেট নির্ণয় করে। দুই একটা সেট দেওয়া আছে, দেখো কি কি আছে মান a b x,
দেখো এই যে একটা বি একটা সেট আছে, সেটার মান কি আছে a, b, x। বলছে এই সেটটার পাওয়ার সেট নির্ণয় করো। বলবো কি, প্রশ্ন বলবে পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করো। শক্তি বা কি পাওয়ার সেট নির্ণয় করো, নির্ণয় করো। বা তোমাকে প্রশ্ন এইভাবে করতে পারে, একটা সেট মান দিয়ে বলতে পারে কি পি বি নির্ণয় করো, নির্ণয় করো। দেখো প্রশ্নটা কি এইভাবে বলতে পারে, শক্তি বা কি পাওয়ার সেট নির্ণয় করো, অথবা পি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থেকে বি দিয়ে বলবো কি এটা নির্ণয় করো। এটা মানে কি বোঝানো হয়েছে, পি মানে কি বোঝানো হয়েছে পাওয়ার বা শক্তি সেট, তাহলে বোঝানো হয়েছে বি সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন এইভাবে আসতে পারে। তো এই সেটটা এখন আমরা কি করবো, পাওয়ার সেট নির্ণয় করব। তাহলে দেখো পাওয়ার সেট নির্ণয় করবো কিভাবে, আমরা যেভাবে উপসেট নির্ণয় করছি সেভাবে কি আমরা পাওয়ার সেট নির্ণয় করব। মানে উপসেট নির্ণয় করে কি শেষে কি দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলে কি আমাদের শক্তি সেট নির্ণয় করা শেষ। তো এই সেটে কি আমরা পাওয়ার সেট নির্ণয় করব। এই সেটে প্রথম কি করতে হয়, উপসেট নির্ণয় করতে হয়। তো কি লিখব আমরা, বি সেটের উপসেট উপসেট ইকুয়াল, প্রথম কি আছে তিনটা মান আছে, তিনটা মান লিখবো যায় a, b, x। এবার আমরা কি দূরের সম্পর্ক করবো, এবার a b b, এবার কি লিখবো bx b, x। দেখো এবার কি লিখতে পারি আমরা ax x। দেখো এবার আমরা কি করতে পারি, একটা করে লিখবো এবার a b x। তাহলে আমাদের কি এই সংখ্যাগুলো কি উপসেট নির্ণয় করা শেষ। এখন আমরা কি শেষের দিক থেকে ফাঁকা সেট, এই যে কমা, অবশ্যই কি দেবো আমরা কমা দেবো। দেখো আমরা কি করছি, এই সেটটা কি উপসেট নির্ণয় করছি। এখন আমরা কি করব, পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করব। আমরা লিখব কি বি সেটের শক্তি সেট। দেখো বি সেটের শক্তি সেট, এই যে মানগুলো আমরা কি উপসেটে পাইছি সেই মানগুলো কি এই জায়গায় থাকবে, কিন্তু কি এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর এই শেষে একটা কি সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে কি আমাদের পাওয়ার সেট নির্ণয় করা শেষ। দেখো a, b, x, a, b, b, x। তারপর কি আছে আমাদের a, x। তারপর কি আছে a b x, তা হচ্ছে ফাঁকা সেট। তারপর কি সবার শেষে আমরা কি দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট। দেখো পাওয়ার সেট শক্তি সেট কি সেম, কিন্তু পাওয়ার সেটের সময় কি করতে হয়, সবগুলো পদ সেট লেখার পর কি সবার শেষে একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এটাই পার্থক্য। তাই তুমি চাইলে কি একবার লিখতে পারো, এই যে এই বি সেটের উপসেট নির্ণয় না করে তুমি লিখতে পারো কি বি সেটের পাওয়ার শক্তি সেট, শক্তি সেট। দেখো তুমি এটা না লিখে ডাইরেক্ট লিখতে পারো কি তোমরা, দেখো তোমরা এটা না লিখো ডাইরেক্ট লিখতে পারো কি বি সেটের শক্তি সেট। এই লাইনটা কি ডাইরেক্ট এই জায়গায় পড়ে দিলেও কি সমস্যা নাই। তাহলে এটা কি আমাদের এই সেটের শক্তি সেট নির্ণয় করা পদ্ধতি। দেখো আমি আবার একটু বলি, দেখো যখন কোন একটা সেটে তোমরা কি বলবে শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করো, তখন কি করতে হয়, আমাদের উপসেট যেভাবে নির্ণয় করি সেভাবে আমরা প্রথমে কি নির্ণয় করব, নির্ণয় করার পর শেষে কি দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে কি আমাদের শক্তি বা পাওয়ার সেট নির্ণয় করা শেষ। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর আমার কাছে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।